সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 52 টিভি বাজেট আপডেটে। আপনাদের সঙ্গে আছি আমি জিএম মাহমুদ। 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বিদায়ী অর্থ বছরের তুলনায় 4212 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ এই খাতে প্রস্তাবিত বাজেট বরাদ্দে কি থাকছে তারই কিছু ধারণা দিতে আমাদের এই আয়োজন। এবারের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে 42,014 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। 2023-24 অর্থ বছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল 37,802 কোটি টাকা। বৃহস্পতিবার সংসদে 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট বক্তৃতায় এসব তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী জানান, 2024-25 অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ 38,798 কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য 1,284 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। আরও 1,886 কোটি টাকা ব্যয় ধরা হয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য। এছাড়া সশস্ত্র বাহিনী বিভাগের পরিচালন ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে 46 কোটি টাকা। জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের যে বাজেট প্রস্তাব করা হয়েছে তাতে প্রতিরক্ষা খাতের বরাদ্দ মোট বাজেটের 5.3%, 2023-24 অর্থ বছরের চেয়ে 0.7% বেশি। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আরও জানান, বাংলাদেশের সশস্ত্র বাহিনীকে আধুনিকায়নের লক্ষ্যে 2009 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ফোর্সেস গোল 2030 কর্মসূচি গ্রহণ করা হয়। তিনি বলেন, ফোর্সেস গোল 2030 কর্মসূচির অন্যতম প্রাথমিক লক্ষ্য বহুমাত্রিক যুদ্ধের জন্য বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা বাড়ানো, যাতে এই বাহিনী জলে, স্থলে ও আকাশে ত্রিমাত্রিক বাহিনী হিসেবে গড়ে ওঠে। এই কর্মসূচির আরও লক্ষ্যের মধ্যে আছে সশস্ত্র বাহিনীর সংস্কার, জনবল বাড়ানো, আধুনিক সমরাস্ত্র সংগ্রহ এবং বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদন ও গবেষণার সামর্থ্য অর্জন। বৃহস্পতিবার বিকাল 3টায় জাতীয় সংসদে 7,97,000 কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ। প্রস্তাবিত এই বাজেট বক্তব্যের প্রতিপাদ্য সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার। আগামী 30 জুন বাজেট পাশ হওয়ার কথা রয়েছে। দর্শক, বাজেটের পরবর্তী আপডেট নিয়ে আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত 52 টিভির সঙ্গেই থাকুন। সবাইকে ধন্যবাদ।